হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এসেছি আপনাদেরকে নতুন কিছু জানাবো, দেখাবো বলে। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ হয়ে নাগডোরা নামক এক বিল পারের ঘটনা। প্রায় কয়েক শত বছর ধরে এই এলাকার কিছু হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই নাগডোরা নামক বিলে বৈশাখের শুরুর দিকে ঘাটের পানিতে ডুব দেওয়াটাকে মনে করেন এবং তারা বিশ্বাস করেন যে সকল পাপ মোচন হয় এই ঘাটের পানিতে ডুব দিয়ে। এই বিশ্বাস থেকে এখানে কেউ কেউ ছাগল, পাঠা, কবুতর, মুরগি নানান খাবার দিয়ে ভোগ দিয়ে থাকে। আর তখন থেকে এখানে শুরু হয় এক মেলার আয়োজন, যেখানে পূজার নানান জিনিস, কিছু খাবারের জিনিস পাওয়া যেত পর্যন্ত পাওয়া যায়। এই মেলায় বিশেষ করে যা যা পাওয়া যায় তার প্রথম সারির খাবার হচ্ছে খই, মুড়ি, চিরা, দধি, উখড়া, মিঠাই, খেলনা, মাটির বাসন কাসন সহ বিভিন্ন জিনিস, হাতে বানানো তাল পাতার আখা, পাশের নানান জিনিস ইত্যাদি। আর এখানকার বিশেষ জিনিস তা হচ্ছে বিশেষভাবে বানানো এক শরবত বা জুস, যা খেয়ে মনে করেন কিছু মানুষেরা যে অনেক রোগবালাই ভালো হয়ে থাকে। অনেক আগেকার প্রচলন এখনো চলে আসছে যুগ যুগ ধরে। বলা যায় এই এলাকার সকল হিন্দু মানুষ এবং দূর দূরান্ত থেকেও আসা মানুষেরা এখানকার এই রীতি বা নিয়ম পালন করে থাকে। লোকমুখে শোনা যায় এখানকার বিলে নাকি জিন ভূতেরা বসবাস করে, যা দেবদেবীদের কিছু আছে বলে শোনা যায়। আবার কেউ কেউ এটাকে আধ্যাত্মিকও বলে মনে করেন। ভোরবেলাতেই সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এই কাজ সম্পন্ন করে থাকেন বলেও শোনা যায়, যার জন্য আপনাদের মাঝে এই বিষয়টি তুলে ধরতে পারলাম, কারণ আমি বিকেল বেলাতে উপস্থিত হই। এই মেলার বিশেষ আয়োজন কামারেরা হাতে তৈরি টমটম গাড়ি, মাটির তৈরি গরু, হাতি, হাড়ি পাতিল প্রায় সব বাচ্চাদের হাতে দেখতে পাওয়া যায়। একই জায়গায় একই দিনে ওই মেলার আয়োজন করা হয় পাশাপাশি জায়গায়, একটি ছোট মেলা, একটি বড় মেলা। সকল জিনিস যুগের সাথে তাল মিলিয়ে এখন এইসব জিনিস দেখতে পাওয়া যায় না বললেই চলে। বিগত 5 বছর আগে যা দেখতে পাওয়া যেত এখন তা একদমই নেই। আমাদের সকলের উচিত কামারের হাতে তৈরি জিনিস, বাসন এবং খেলনার জিনিসগুলো তা ধরে রাখাটা, তাদেরকে উৎসাহ দিয়ে। আজ আমাদের ভিডিও পর্ব এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।